আচ্ছা, পৃথিবীর সর্বোচ্চ চূড়ায় দাঁড়ানোর স্বপ্ন কজনই বা দেখে, আর দেখলেও সেই স্বপ্নকে সত্যি করার সাহস রাখে কজন? আজ আমরা ঠিক এমনই একজনের গল্প শুনব। একজন মানুষ যিনি শুধু স্বপ্নই দেখেননি, একটা অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছেন। চলুন নিশাদ মজুমদারের সেই অবিশ্বাস্য যাত্রার গল্পটা আজ জেনে নেওয়া যাক। কিন্তু আসল প্রশ্নটা হলো কিভাবে একটা অসম্ভব স্বপ্ন প্রথমে একটু একটু করে সম্ভব মনে হতে শুরু করে, আর তারপর একদিন সেটা অবশ্যম্ভাবী একটা বাস্তবে পরিণত হয়। এই যে জার্নিটা, এই রহস্যটাই আমরা আজ নিশাতের গল্পের ভেতর দিয়ে বোঝার চেষ্টা করব। তো এই অসাধারণ যাত্রার শুরুটা কিন্তু হয়েছিল একেবারেই সাধারণ একজন মানুষকে দিয়ে। চলুন তাহলে পরিচিত হওয়া যাক আমাদের গল্পের নায়িকার সাথে, নিশাত মজুমদার। দেখুন, প্রথম দেখায় নিশাতকে কিন্তু আর 10 জনের মতোই সাধারণ মনে হবে। তিনি যে খুব লম্বা বা সুঠাম দেহের অধিকারী ছিলেন তা কিন্তু নয়। বাংলাদেশের এক মধ্যবিত্ত পরিবারের মেয়ে, আর পেশায় একজন অ্যাকাউন্ট্যান্ট। কিন্তু এই যে সাধারণ পরিচয়, এর আড়ালেই লুকিয়েছিল তার আসল শক্তির 3টা উৎস। প্রথমটা কি? অসাধারণ সাপোর্টিভ বাবা মা, যারা মেয়ের স্বপ্নটাকে নিজেদের স্বপ্ন বানিয়ে নিয়েছিলেন। দ্বিতীয়টা হলো তার বাবা ছিলেন একজন মুক্তিযোদ্ধা। এই পরিচয়টা তাকে শিখিয়েছিল কিভাবে অদম্য হতে হয়। আর তৃতীয়টা, যেটা তার চূড়ান্ত পরিচয় হয়ে দাঁড়ায়, সেটা হলো 2012 সালে প্রথম বাংলাদেশি নারী হিসেবে মাউন্ট এভারেস্ট জয় করা। তো প্রশ্নটা হলো, এই পর্বত আরোহণের স্বপ্নটা ঠিক কিভাবে তার মনে দানা বাঁধতে শুরু করল? মানে একজন সাধারণ অ্যাকাউন্টেন্টের জীবন কিভাবে এমন একটা অসাধারণ যাত্রার দিকে মোড় নিল? আচ্ছা, সুপারম্যানের কথা মনে আছে? মানে সিনেমায় যিনি সুপারম্যানের চরিত্রে অভিনয় করতেন, সেই ক্রিস্টোফার রিভ। তার একটা দারুণ কথা আছে যা নিশাতের জীবনের সাথে একদম মিলে যায়। তিনি বলেছিলেন, আমাদের অনেক স্বপ্নই প্রথমে অসম্ভব মনে হয়, তারপর অবাস্তব, আর শেষে যখন আমরা ইচ্ছাশক্তিকে এক করি তখন সেটাই অনিবার্য হয়ে ওঠে। নিশাতের স্বপ্নগুলো ঠিক এভাবেই সত্যি হয়েছিল। আর এই যে ইস্পাত কঠিন ইচ্ছাশক্তি, এর আসল উৎস কে ছিলেন জানেন? তার মা আশুরা মজুমদার। পর্বতের চূড়ায় ওই ভয়ঙ্কর প্রতিকূলতার সাথে লড়াই করার জন্য যে মানসিক জোরটা লাগে, সেই শিক্ষাটা নিশাত পেয়েছিলেন তার মায়ের কাছ থেকেই। মানে তার মাই ছিলেন তার অনুপ্রেরণার আসল কেন্দ্রবিন্দু। কিন্তু দেখুন, স্বপ্ন দেখা তো একটা ব্যাপার, আর সেই স্বপ্নকে সত্যি করতে পর্বতারোহী হয়ে ওঠাটা সম্পূর্ণ অন্য একটা ব্যাপার। এর জন্য দরকার ছিল কঠোর পরিশ্রম, ত্যাগ, আর অবশ্যই সঠিক প্রশিক্ষণ। এভারেস্ট জয়ের পথটা কিন্তু একদিনে তৈরি হয়নি। এটা ছিল খুবই গোছানো, একদম ধাপে ধাপে এগোনোর একটা ফল। ভাবুন, শুরুটা হয়েছিল 2003 সালে আমাদের দেশের কেওক্রাডঙ্গা আরোহণের মধ্যে দিয়ে। এরপর 2006 সালে তিনি যোগ দিলেন বাংলাদেশ মাউন্টেনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাবে, মানে প্রাতিষ্ঠানিক জগতে পা রাখলেন। আর তারপর ফাইনাল প্রস্তুতির জন্য 2007 সালে ভারতের হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট থেকে নিলেন প্রফেশনাল ট্রেনিং। তার সাফল্যের পেছনে শুধু স্বপ্ন ছিল না, ছিল একদম কঠিন বাস্তবতা, ছিল অবিশ্বাস্য রকমের একাগ্রতা। আপনারা কি ভাবতে পারেন, তিনি ঢাকার রাস্তায় 15 কেজি ওজনের একটা ব্যাকপ্যাক নিয়ে হেঁটে অনুশীলন করতেন? এর সাথে তো শৃঙ্খলা, অধ্যবসায় আর প্রাতিষ্ঠানিক ট্রেনিং তো ছিলই। আর সবচেয়ে বড় কথা কি, তিনি বুঝেছিলেন যে একা একা নয়, অভিজ্ঞ পর্বতারোহীদের সাথে একটা টিম হিসেবে কাজ করতে হবে। তবে পথটা কিন্তু একেবারেই সহজ ছিল না, রীতিমতো কাঁটায় ভরা ছিল। প্রথম চ্যালেঞ্জটা ছিল সামাজিক। ভাবুন তো, সেই সময় বাংলাদেশে মেয়েদের জন্য পর্বতারোহণ, এটা তো প্রায় অচিন্তনীয় একটা ব্যাপার ছিল। কিন্তু পরিবারের সাপোর্টে তিনি সেই দেয়ালটা ভাঙেন। এরপর এলো আর্থিক বাধা। এটা তো ভীষণ ব্যয়বহুল একটা খেলা। সেই বাধাটা তিনি পার করলেন প্ল্যান ইন্টারন্যাশনালের মতো সংস্থার সমর্থন আদায় করে। এই যে এত লম্বা আর কঠিন একটা পথ, এই পুরো জার্নিটা তাকে একটা ঐতিহাসিক মুহূর্তের দিকেই নিয়ে যাচ্ছিল। এমন একটা মুহূর্ত যার জন্য তিনি বছরের পর বছর ধরে নিজেকে তৈরি করেছিলেন। সালটা ছিল 2012, যেই বছর তার এক সময়ের সেই অসম্ভব স্বপ্নটা একটা অবিস্মরণীয় বাস্তবে রূপ নিয়েছিল। আর ঠিক সেটাই ছিল তার যাত্রার চূড়ান্ত মুহূর্ত। তিনি পৃথিবীর সর্বোচ্চ চূড়ায় বাংলাদেশের পতাকা ওড়ালেন আর তৈরি করলেন ইতিহাস, প্রথম বাংলাদেশী নারী হিসেবে। কিন্তু চূড়ায় পৌঁছানোটা কিন্তু শুরু তার একার জয় ছিল না, এর সাথে জড়িয়ে ছিল অনেক বড় একটা সামাজিক বার্তা, যে বার্তাটা তিনি দেশের মানুষের জন্য ফিরিয়ে আনতে চেয়েছিলেন। আসলে তার এভারেস্ট জয়টা শুধু একটা পাহাড় চড়া ছিল না, এটা ছিল একটা আন্দোলনের মতো। তার এই পুরো অভিযানটা প্ল্যান ইন্টারন্যাশনালের বিকজ আই অ্যাম আ গার্ল ক্যাম্পেইনের একটা প্রতীক হয়ে উঠেছিল।
এই ক্যাম্পেইনের মূল লক্ষ্যই ছিল বিশ্বজুড়ে মেয়েদের অধিকার আর ক্ষমতায়ন নিয়ে কাজ করা। শেষ পর্যন্ত তার চূড়া জয়ের পেছনের আসল বার্তাটা ছিল খুবই সহজ কিন্তু অসম্ভব শক্তিশালী। আর সেটা হলো একটা মেয়েও একটা ছেলের মতোই যে কোনো অসম্ভবকে সম্ভব করে দেখাতে পারে। দরকার শুধু পরিবার আর সমাজের একটুখানি সমর্থন। নিশাতের এই অসাধারণ গল্পটা শেষ পর্যন্ত আমাদের সবার জন্যই একটা প্রশ্ন রেখে যায়, আর তা হলো আমাদের নিজেদের জীবনে এমন কোনো অসম্ভব স্বপ্নগুলো আছে যেগুলোকে আমরাও ইচ্ছাশক্তি আর পরিশ্রম দিয়ে একদিন নিশাতের মতোই অনিবার্য করে তুলতে পারি।